সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আমার আজকের রান্না রুই মাছের দো পেঁয়াজা। এর জন্য আমি প্রথমে বাজার থেকে একটা মাছ কিনে এনেছি। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছ পরিষ্কার করার জন্য আমি একটু হলুদ গুঁড়ো, একটু লেবুর রস এবং একটু লবণ ব্যবহার করেছি। এতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না, মাছটা খেতে ভালো লাগবে। এই হলুদ, লবণ এবং লেবু দিয়ে আমি মাছটাকে ভালো করে কচলে নিয়ে বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছ রান্নার জন্য পুরোপুরি তৈরি। তাহলে চলুন রান্না শুরু করি। আমি প্রথমেই চুলো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু দো পেঁয়াজের তাই পেঁয়াজটা এখানে একটু বেশিই দিতে হবে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, তবে বাদামি করব না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচ এবং পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এতে ব্যবহার করছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা, সাথে দিয়েছি একটু রসুন বাটা। এবার এই মশলাটাও পেঁয়াজ মরিচের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা যতটা ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা ততটাই ভালো হবে, কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে ততটা ভালো লাগে না। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু লবণ এবং সাথে কয়েক টুকরো টমেটো। এতে মশলার রং এবং স্বাদটা ভালো হবে। এই সব মশলা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন আমি এতে অল্প পানি দিয়ে দেব। সেই পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। যখন মশলা থেকে তেলটা অল্প করে আস্তে করে উপরে উঠে আসবে তখন আমি এতে মাছগুলো দিয়ে দেব। একে একে মাছগুলো দিয়ে আমি মাছগুলো হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলোকে কষিয়ে নেব। মাছটা হালকা হাতে নাড়তে হবে, কারণ আমি মাছটা ভেজে নিইনি, যেহেতু মাছটা নরমই আছে, তাই নাড়াচাড়ার সময় মাছটা ভেঙে যেতে পারে। আর আমি এখানে মাছটা কাঁচা মাছ রান্না করছি, ভেজে নয়। ভাজা মাছের স্বাদ আর কাঁচা মাছের স্বাদ কিন্তু রান্নার পরে একদম আলাদা হয়। আমি এখানে মাছটা না ভেজেই রান্না করছি। এবার মাছটা কিছুক্ষণ ঢেকে নিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করছি। ঢাকনা তুলে নিয়ে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা এখানে অনেকটাই রান্না হয়ে গেছে, তাই মাছটা নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার সব শেষে আমি মাছ টমেটো দিয়ে কিছুক্ষণ মাছটা ঢেকে রাখবো। এই রান্নায় খুব বেশি পানির প্রয়োজন নেই, কারণ মাছ, টমেটো, মশলা সব কিছু থেকেই কিছুটা পানি বের হয়, আর সেই পানিতেই মাছটা রান্না হয়ে যায়। আমার মাছটা রান্না শেষ। নামানোর আগে আমি কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিয়েছি, উপরে ছড়িয়ে দিয়েছি। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুবই সুস্বাদু একটা রান্না, আপনারা খেয়ে দেখবেন। যদি ভালো লাগে, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জীবন মঙ্গলময় হোক। আল্লাহ হাফেজ।